12:36। হ্যাঁ, আমি স্ক্রিনটা নামাতে পারছি না, কিন্তু 12:36ই হবে, আমি দেখেছি। হঠাৎ করে একটা ভিডিও এলো আমার নিউজ ফিডে নাচতে নাচতে, অঙ্কিতা লাইফস্টাইল, বুঝলে? ভিডিওটায় যথারীতি বেচারামের মাকে দেখাচ্ছে, বেচারামের মাকে পিসি পিসি বলছে, পিসি হয় বোধহয়, তো বোধহয় আবার কি পিসি হয় তাই পিসি বলছে। এবার সেখানে বেচারামের মা লুচি বেলছে এবং প্রতিটি কাজে হাত লাগাচ্ছে। এটা মেয়েদের নেচার। মেয়েরা কোথাও গেলে চুপচাপ বসে থাকতে পারে না, এটা অশালীন লাগেও যে বাড়ি শুদ্ধ সবাই খাচ্ছে আর নিজেদেরও তো সময় কাটে না, শুধু টিনা কাজ করলেই এত শরীর খারাপে করতে হচ্ছে। ও মা তুই নিশ্চয়ই চাকরানি, এত শরীর খারাপ কাপড় কাচতে হলো, নিজের কাচ্ছে তার সঙ্গে ওদের দুটো কেচে দিল, কিন্তু চাকরানি তাই ওদের জিনিসটা কাচ্ছে। আমরা মায়েরা তাহলে সন্তানদের চাকরানি বলো? যাই, এটা মজা করলাম। যেটার জন্যে এত রাত্রিরে ক্যামেরাটা অন করলাম, এটা রাত্রেই পোস্ট করবো কিনা জানি না, কারণ এটা যাকে বলে নি কথাগুলো। অঙ্কিতা লাইফস্টাইলে দেখো, একজন বড় ব্লগার, তার মা পিসি, মানে সে হচ্ছে পিস্তুতোর দাদা। এর আগেও শুনেছিলাম এই মেয়েটি নাকি তার ব্লগ প্রমোট করার জন্য একবার ওদের বাড়ি এসেছিল, টিনা থাকতে বোধহয়, বা টিনার অ্যাবসেন্সে একবার এসেছিল। এটা দর্শকদের কাছে কমেন্টে পেয়েছি, আমার এক্সাক্ট টাইমিংটা মনে পড়ছে না। অঙ্কিতা লাইফস্টাইলের ভিডিওতে একটু হলেও ব্লগারকে দেখা যাচ্ছে না। এক দুবার গলা শুনতে পেয়েছি, যেখানে ওর মা খাইয়ে দিচ্ছে, পুরোটা নেই বলছে। আমার মনে হচ্ছে ওই পজিশনটা, যে মায়ের সঙ্গে তার বাপের বাড়ির লোকেদের কত ভাব ভালোবাসা, কতটা কর্ডিয়ালিটি, এটা দেখবার জন্য ব্লগার শ্যুট করছে ওই ক্লিপটা, বুঝতে পারছো? এবার ব্লগার শ্যুট করছে, তখন অঙ্কিতারও হাজব্যান্ড বা যে ওর হয়ে ক্যামেরাটা করে দিচ্ছে সেও করেছে, না হলে ওই ব্লগারটিকে পারপাসলি দেখায়নি এবং ব্লগারের ছেলেকেও দেখায়নি। যখন ওর নিজের মেয়েকে দেখাচ্ছে, সেইখানে ছেলেটি ঢুকে আসছে, এই বুনো করে ঢুকে আসছে, রীতিমতো বড় হয়ে গেছে তুলতুলে বাচ্চাটা, বোঝা যাচ্ছে। যাকে অন্য কথা বলছি না। দেখো, বড় ব্লগার, দুলাখী ব্লগার, সে যদি বাড়িতে থাকে, লোকের আত্মীয় স্বজনদের কিরম টেন্ডেন্সি হয়, যথেষ্ট কর্ডিয়ালিটি, প্লাস তাদের বাড়িতে খেতে ওরা এসছে এবং ডেফিনেটলি খালি হাতে এসছে, ডেফিনেটলি। কারণ খালি হাতে এসছে, কারণ কি, দেখো এই যে ইঁদুর আর বেড়ালের লড়াই, বেড়াল ইঁদুরকে তাড়া করে, এটা কি প্রমাণ দিতে লাগে? আমরা যখন দেখছি বরাবরই যে বেড়াল ইঁদুরকে তাড়া করে, এক একটা জিনিস দেখে তো মানুষের অভ্যেস হয়ে আছে। বর্ষাকালে ময়ূর নাচে, প্রমাণ দিতে লাগে? কাক মরা খায়, মানে ওই মরা মানে ইঁদুর মরা, ওই ছোটোখাটো জীবজন্তু, এগুলো তো আমরা দেখেছি। সুতরাং ওই ব্লগার যে কোনোভাবেই, মানে কোনো রকম এতটুকু হেল্প কাউকে করবে না, সেটা যেন প্রতিভাত হয়ে উঠলো, পরিস্ফুট হয়ে উঠলো অঙ্কিতার ব্লগে। একবারও বাচ্চাটাকে দেখালো না বা ব্লগারকে দেখালো না, এবং ওর পিসিকে কখন দেখাচ্ছে, স্পেশালি ব্লগারের মা পিসি এইভাবে দেখাচ্ছে না, কিন্তু যেখানে ওর নিজের মাকে দেখাচ্ছে, ওর মেয়েকে দেখাচ্ছে, সেখানে পিসিকে একবার দেখাচ্ছে। আর ওই পকোড়া খাইয়ে দেবার ব্যাপারটা কিন্তু ব্লগার শ্যুট করছিল, বেচারামের গলা পাওয়া গেল। খাবার সময়তেও অঙ্কিতা শুধুমাত্র নিজের হাজবেন্ড এবং নিজের বাড়ির লোক, অন্য যারা, তাদের দিকে স্ট্রিক্টলি ফোকাস করেছিল, কিছুতেই বেচারামের ফ্যামিলিকে দেখায়নি। মানে বুঝতে পারছো, কিছু একটা ব্যাকগ্রাউন্ডে ওকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে। এর আগেও যখন মামার বাড়িতে ওই বেচারামের নিজের কোনো কাজে গেছিল, এই নিয়ে দুবার হলো খালি হাতে গেছে, কারণ কিছু দিলে তো দেখাতো। এটা কি অনুষ্ঠান এরা ক্লিয়ার করেনি। বেচারামের ব্লগ আমি দেখি না সিরিয়াসলি, আর যদি কোনো কন্ট্রোভার্সির জন্য দেখতে মনে হয় সেটা স্কিপ করে দেখি স্পিড বাড়িয়ে, আর ইদানিং দেখছি না। সুতরাং বেচারাম কি বলেছে না বলেছে জানি না, কিন্তু এরা ক্লিয়ার করলো না ওটা কিসের অনুষ্ঠান। অঙ্কিতারও আগের ভিডিওটা দেখা হয়নি, তোমরা জানলে প্লিজ বলে দিও ওটা অনুষ্ঠানটা কিসের। এবং যেহেতু কোনো জোগাড়ে আসবে না, রাঁধুনি একা আসবে, এই জন্য বাড়ির সবাই মিলে রান্না করছে। বাকিটা না বললাম না, মাতা রানী দিন চলছে তো, বিকেলের আইটেমগুলো ওরা বললো কি কি আছে, এবং সেখানে হেল্প কারা করছে। এই ব্লগারের মা হেল্প করছে, কুটনো কোটার সময়ও দেখলাম, লুচি বেলার সময়ও দেখলাম। কিন্তু সবথেকে কন্ট্রোভার্সিয়াল যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে এটা দুলাখী ব্লগার বাড়িতে এসছে, বুঝতে পারছো, আত্মীয়। আরাধ্যার ক্ষেত্রে দেখেছো টিনাকে কতটা দেখিয়েছিল, টিনা ওকে নিয়ে শর্টস অবধি করেছিল। এই দেখো এই ব্লগারের ছিঁড়ি দেখো, একবারও ব্লগারকে দেখালো না। তাদের পরিবার যখন খাচ্ছে, আমি দেখলাম খাবার সময়ও অঙ্কিতা স্ট্রিক্টলি নিজের কন্টেন্টে নিজেকে কনফাইন করে রেখেছিল, আটকে রেখেছিল। বাচ্চাটাকে নিয়ে এক্সট্রা কোনো ফুটেজ নেই, ওই পিসিকে নিয়েও যে এক্সট্রা ফুটেজ তা নয়, যেখানে সবাইকে দেখাচ্ছে সেখানে দেখিয়েছে। এবং পকোড়া খাওয়ার সিনটা ব্লগার তুলছে,
লাগে হাত এও তুলে নিয়েছে। তার মানে বেচারামের চরিত্রটা এখানে বুঝতে পারলে ব্যাকগ্রাউন্ডে স্ট্রিক্টলি অঙ্কিতাকে বলে দেওয়া হয়তো কিন্তু পরন্তু এইটুকু তো অনুমান করাই যায়। না হলে তোমরা বুঝতেই পারছো যে একটা দুলাখী ব্লগার যদি বাড়িতে আসে, যে কোনো মানুষের একটু ইচ্ছে হয় না নিজের চ্যানেলটাকে হাইড করি। আলুর দমের বউ ব্লগ করতো না, আলুর দমের বউ, সেখানেও নাকি ক্লিপিং নিয়েছিল, করেছিল এরকম মনে পড়ছে যেন। আলুর দমের বউ বারবার এসে ওর ক্যামেরায় ঢোকবার চেষ্টা করতো, বারবার মানে বেচারাম যখন ভিডিও করছে বারবার ঢোকবার চেষ্টা করতো, এরকম যেন মনে পড়ছে। তার মানে এই লোকটা হেঁচে কারোর উপকার করে না। স্ট্রিক্টলি অঙ্কিতাকে বলে দেওয়া আছে যে আমার পরিবারের কোনো সদস্যকে নিয়ে তুমি ভিউ তুলবে না। প্লাস অঙ্কিতা ওয়াইটিতে আছে নিশ্চয়ই ওয়াকিবহাল, ওকে এই বেচারামকে নিয়ে যারা পজিটিভ কন্টেন্ট করে করে এতদিন ওকে বাঁচিয়ে রেখেছিল, ওই কন্ট্রোভার্সিটাই ওকে বাঁচিয়ে রেখেছিল। ওর ব্লগিংয়ের তো কোনো জুত নেই, এবং ওই কন্ট্রোভার্সি ও সর্বনাশ করলো। কারণ কি দেখো, মদের দোকানে কেউ চাল কিনতে চিনি কিনতে যায় না, মাতালগুলোই যাবে। এবার মাতালগুলো মদের দোকানে মদ না পেলে আর সেখানে যাবে না। মদের দোকান, মদের শুঁড়ি বাড়ি যেটা, সেটাকে যদি কেউ চেঞ্জ করে মুদির দোকান করে হবে কি? হবে না। না হলে এই বেচারামের কাছে কন্টেন্টের অভাব আছে? তোমরা বলো তো কি না কি রয়েছে, বিঘা বিঘা জমি রয়েছে, গাছপালা রয়েছে, পুকুর রয়েছে, তুলতুলে বাচ্চা রয়েছে, বয়স্ক একটা কাপল রয়েছে, মানে ব্লগ করার পারফেক্ট কম্বিনেশন রয়েছে। মানুষের সিম্পাথি কী দিয়ে যায়? ব্লগ বয়স্কদের প্রতি যায়, বাচ্চাটাকে যায়, তুলতুলে বাচ্চাটাকে যায়, প্লাস ওই পুকুর দেখা, তারপরে গ্রামগঞ্জ দেখা, এগুলো এনারাই দর্শকরা কেন, আমি নিজেও খুব পছন্দ করি। আমরা ওইগুলোতে মিস করি আর কি। আমরা এখন ইটকাট পাথরের জঙ্গলে থাকি, তো বাস্তব গাছপালা এগুলো দেখতে খুব ভালো লাগে। প্রথম থেকেই টেন্ডেন্সটা যদি রাখতো যে আমার কাছে প্রচুর রিসোর্স আছে আমার কাছে, আমি এইগুলোকে তোমার ব্লগের বানাবো, কন্টেন্ট বানাবো, তা নয়। প্রথম থেকেই নিজের স্ত্রীর একটি ভুলকে ক্যাশ করেছে এবং সেটি বিক্রি করে বাড়ি তুলবো। বাড়িটা অর্ধেকটা টিনা বানিয়ে দিয়ে গেছিল, বাকিটা স্ত্রীর ভুলকে বিক্রি করে করব, এইটা মাথায় ছিল। কারণ টিনা যখন বাড়িতে ছিল তখনই ওরা প্রমাণ জোগাড় করে রেখেছে। টিনা থাকাকালীন টিনাকে ছাতে নিয়ে গিয়ে টয়লেট যাওয়ার নাম করে এসে টিনার বাবাকে ফোন করেছে যে টিনা একটা অঘটন ঘটাতে যাচ্ছে। টিনার বাবা পাগল হয়ে টিনার ফোন না পেয়ে টিনার বয়ফ্রেন্ডকে ফোন করেছে তৎকালীন। তখনও ওই চ্যাট পার্টনার ছিল, বয়ফ্রেন্ড হয়নি, ওদের দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়নি। বুঝতে পারছো, লোকটা যতই বৌদিবার যতই উস্কোয়, কল রেকর্ডে আমরা শুনেছি টিনা কোনোদিনই ওকে দেখতে চায়নি, বা টিনা সিরিয়াস ছিল না। টিনা এদের অত্যাচারে, এদের ওই অবহেলাতে, অত্যাচারে একটুখানি ফক্করি মারতে গেছিলো, একটুখানি ফ্ল্যাট করতে গেছিলো, যেটা অনেকেই করে থাকে বাসে, ট্রামে, রাস্তায় ঘাটে, ফোনে, এই জিনিসটায়। বুঝতে পারছো, সেই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে মানে তিল থেকে তাল করেছে এই লোকগুলো। তো যখন বৌদিবার 10-12টা ফোন করার পর টিনা ফোনটা তুলেছে, তখন ওই লোকটা সিঁড়িতে দাঁড়িয়ে ভিডিও করেছে, দেখো 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 টিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। টিনা কিন্তু ওখানে প্রেজেন্ট আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই বৌদিবাজ বাদ দাও, ওই লোকটা যে বলে টিনা পরপুরুষের হাত ধরে চলে গেছে, কথাটা মিথ্যে। ওরা মা ছেলে জানতে পেরেছিল টিনার এই ভুলটা, ওরা টিনাকে আগলায়নি কোনোদিনই, সংসার বাঁচাতে চায়নি। ওরা টিনার ভুলটা বিক্রি করবে বলে মাল মশলা জোগাড় করে রেখেছিল। মানে ঝালমুড়ি মাখানোর জন্য যেরকম জিনিসপত্র আমরা নিয়ে আসি না, কাঁচা লঙ্কা, তেল, চানাচুর, টক জল, এরকম নিয়ে আসি, ঠিক সেই রকম এইটা ভালো করে মশলা দিয়ে মাখাবে বলে মশলা জোগাড় করেছিল। আর মাখানোর লোকটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি, যাকে ওরা পুষেছে। তা আজকে অঙ্কিতার ব্লগটা দেখে আমি অবাক হয়ে গেলাম। অঙ্কিতার মধ্যে একটা পারপাসলি একটা সচেষ্ট ভাব রয়েছে যে কোনো মতে যাতে ব্লগারকে না দেখায়। তোমরাই বলো তো, ক্লোজ রিলেশন তো তারাই তো গিলতে এসছে, খালি হাতে তারাই তো গিলতে এসছে। সুতরাং এখানে অঙ্কিতা যদি একটু আধটু দেখাতে চায়, দেখাতেই পারে। অন্য যে কেউ হলে দেখাতো। আজকে টিনাদের বাড়িতে যখন আত্মীয় যায়, টিনারা দেখায় না? আত্মীয় গেলে তেমনি আত্মীয়র বাড়িতে আত্মীয় এসছে, ব্লগার হিসেবে না হোক আত্মীয় হিসেবে দেখাতো যে আমার পিস্তুত দাদা এসছে, পিস্তুত দাদার ছেলে এসছে। কিন্তু না, বুঝতে পারছো, তার মানে আগে থেকে কথা বলে নেওয়া হয়েছে যে আমাকে, আমার ছেলেকে এবং আমার মা, ওর মা তো নিজে থেকে ভাব ভালোবাসা কতটা, যেটা দেখাবার জন্য ব্লগার ওই পকোড়া খাওয়ার সিনটা শ্যুট করলো, ওর মা নিজে থেকে ঢুকেছে। না হলে ঠিক যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যাদের পুষেছিল, যাদের কন্টেন্ট দিত রাত্রিবেলা কনফারেন্স কলে, এটা শুনেছি হয়তো, কিন্তু পরন্তু ওয়াইটি থেকেই পেয়েছি এবং বিভিন্ন লাইভ থেকে পেয়েছি। আর কিছুটা তো অনুমান করে নেওয়াই যায় সেই সময় যেরকম সেই তখনকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের উপকার নিয়েছে, যে সমস্ত ক্রিয়েটারগুলো, এই গুপ্তি বলো, ঝিম্পা বলো, আরও অনেকে আছে, এই সমস্ত ক্রিয়েটারগুলো কিন্তু এর প্রতি লয়াল ছিল।
একে ধোকা দেয়নি, এখনো তারা এর হয়েই কথা বলে, কিন্তু তাদের দোগলা হেটার বলে তাদের সরিয়ে দিল এবং স্ট্রিক্টলি বলে দিল লাগাবে না, আমার পরিবারের কোনো সদস্যর ফটো লাগাবে না। এবার এই জিনিসগুলো মানুষ দেখছে, তো অঙ্কিতার মধ্যে এই স্মার্ট মুভটা আমার ভীষণ ভালো লেগেছে। একবারে যেন মুখে লাথি মেরে দিয়েছে যে নে তো 2 লাখ নিয়ে তুই বিদেয় হয় এখান থেকে। এক তো 2 লাখে 4-5 হাজারের বেশি আসে না, আর তারপর তুই বিদেয় হ। মাঝখানে কাঁদুনি গাইতে এসেছিল, এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে আমার প্রাইভেট লাইফ আছে, অথচ কাঁদুনি গাইতে এসেছিল। আমার মনের কষ্ট কে বোঝে না, আমি দুটো একটু বলতেও পারবো না। 2.5 বছর ধরে বলার পরও বলা শেষ হচ্ছে না, 2.5 বছর ধরে সেই লেবুর মতো কচলে 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 বলেই যাচ্ছে, তবু ওর এখনো বলা শেষ হচ্ছে না। কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ও নিজের গাড়িটাকে ইউজ করে ফটো তুলিয়েছে, অন্য লোককে দিয়ে, অন্য মহিলাকে দিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে, যে মহিলার ব্লগ করাটা ওদের পারমিশনের উপর ডিপেন্ড করে। দেখেছো, সেও শখ করে একটা চ্যানেল খুলেছিল, ভাবলো 2 লাখই ব্লগার ফাঁসিয়েছি, বেশ ভালো রমরম করে ওয়াইটি থেকে কামিয়ে খাবো। সে গুড়ে বালি, ও কাউকে মেনটেন করবে, ও ইউজ করতে জানে, বুঝতে পারছো? মানে অঙ্কিতার ভিডিওটা দেখে আজকে বেচারামের চরিত্রটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এখন তোমরা বলবে যে দুটো ব্লগার একই তথ্য দেখিয়ে দিলে কি করে হবে? না, এটা একটা বড় অনুষ্ঠান বাড়ি, এখানে দুটো ব্লগার আলাদাভাবে ব্লগ করতেই পারে। কোনো জায়গায় বেচারাম খাচ্ছে সেইটুকু তো দেখাতে পারে, সেটা তো বেচারামের কন্টেন্ট হলো না। বেচারাম ওর মামার বাড়ি নিয়ে যে কন্টেন্টটা করলো সেইটা বাদ দিয়ে অন্য একটু আধটু কন্টেন্ট বেচারামকে দেখিয়ে, বেচারামের ছেলেকে দেখিয়ে অঙ্কিতা কিন্তু করতে পারতো। ছেলেটাকে পারপাসলি দেখায়নি, ছেলেটা ওর কন্টেন্টের মধ্যে ঢুকে পড়েছে। ওর বাচ্চা মেয়েটা লুচি বেলছে দেখাচ্ছে, সেখানে ওই ছেলেটা এসে গেছে, বা ওর মেয়ে তারপর আর একটা মেয়ে দুজনে মিলে খাচ্ছে, সেই জায়গাটাতে বাচ্চাটা বসে আছে, ওই টিনার ছেলে, সেখানে দেখিয়েছে, কিন্তু ছেলেটাকে আলাদা করে স্পেশাল ইম্পর্টেন্স নিয়ে দেখায়নি। ব্লগার তার মানে আগে থেকেই পেছন মানে কথা বলে নিয়েছে ব্যাকগ্রাউন্ডে যে আমাকে এবং আমার পরিবার দেখিয়ে ভিউ তুলতে তুমি পাবে না। বুঝতে পারছো? আমার এইবার সেই কথাটা মনে পড়ছে, ওকে ব্লগিং করার জন্য রাখা হয়েছে। টিনাকে একবার বলা হয়েছিল, আমরাই কেউ বলেছিলাম যারা টিনাকে নিয়ে ভিডিও করতাম, এবং করতাম না, ভিডিও করি, এবং তখন বেশ কিছু ডোগলা বলো বা পাল্টিবাজ বলো, অনেকেই আছে তখন পজিটিভ করতো, পিওরলি পজিটিভ করতো। তো অনেকেই হয়তো বলেছিল, কেউ আমাদের মধ্যে কেউ একজন বলেছিল যে টিনাকে নিয়ে এত আপত্তি, তাহলে চ্যানেলগুলো ফেরত দেওয়া হোক। খুব গায়ে লেগে গেছে, ওইটা তো সোর্স অফ আর্নিং। এবার চ্যানেল কেন ফেরত দেবো? ওকে রাখা হয়েছে, ব্লগিং করার জন্য রাখা হয়েছে, তার বদলে ও পটল সাইটিং মাছ আর আমাদের উঠোন এইগুলো সব ভোগ করেছে। ওই উঠোন ঝাড় দিয়ে টিনা ভোগ করেছে, বাসনগুলো মেজে টিনা বাসন ভোগ করেছে, টাইলস পছন্দ করে এসে সেই টাইলস শাশুড়ির বাথরুমে লাগানো দেখে নয়ন সার্থক করেছে। 1,17,000 টাকা জমিয়েছিল, 1 পয়সা দেয়নি, মা ছেলে হাত মুচড়ে নিয়ে নিয়েছে, এই সমস্ত টিনা ভোগ করেছে। ওকে ব্লগিং করার জন্য রাখা হয়েছিল, সেই কথাটা আমার এখন মনে পড়ছে। এরা এখনো বলে যে টিনা ফিরে যাও, ওটা তোমার নিজের বাড়ি। হ্যাঁ, ওই বাড়িতে ব্লগিং করার জন্য ওকে রাখা হয়েছিল। অঙ্কিতার ব্লগটা দেখে আমি এখন ফ্যান অফ করে ভিডিও করছি, গেমে চান করে গেছি, কারণ এই ঘরে, আমার সবার ঘরেটা, এই ঘরে ফ্যানটা এত জোরালো চলে, মানে গাক গাক আওয়াজ হয়। তো এসিটা চালালেও বেশ, আর ছেলে এসি চালালেও একটা আওয়াজ হবে, যার জন্য আমি ঘেমে নেই আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। অঙ্কিতার ভিডিওটা দেখে আমার চক্ষু চড়ক গাছ, খুব স্মার্টলি, মানে মুখে একবারে ঠাস করে থাপড় মেরে দিয়েছে অঙ্কিতা, বেশ করেছে। ওর 635 এরকম বিল হয়েছে, বলছি ভিউ হয়েছে, ঠিক আছে, তাও সই। বুঝতে পারছো, সুখের থেকে স্বাস্থ্য ভালো, সম্মান নিয়ে থাকা ভালো। ঠিক যেমন ওই সঙ্গীর পেছনে এরা লেগেছিল। সঙ্গী দেখো টিনার সঙ্গে বন্ধুত্ব অটুট আছে, কিন্তু দেখায় না। টিনা দেখো কত ম্যাচিওর হয়েছে, ও কাকুকে যেমন দেখায়নি, পুক্কুকে দেখায় না। বুড়ি কাকিমাকে সেদিন, বুড়ি কাকিমার পারমিশন নিশ্চয়ই ছিল, ওই শাড়ি দেখাবার জন্য দেখিয়েছে, না হলে টিনারা যখন গল্প গাছা করে অন্য প্রতিবেশীদের কিন্তু আওয়াজ পাওয়া যায়, তাদের দেখায় না। একজন বলেছে বাচ্চাগুলো আর আসে না, দেখেছো? ব্যাপারটা মোটেই তা নয়, বাচ্চাগুলো আসে, এরা দেখায় না। ওই টোনা ভাই টুনি ভাই যাদের বলে আর কি, বুড়ি কাকিমার ছেলে মেয়ে কেন দেখাবে বলো তো? ওই যে অ্যাডপ্টেড দিদি, মানে কারেন্ট দিদি, যে কারেন্ট দিদিরও আবার স্টেটাসে ঘুম ধরেছে মনে হচ্ছে, মানে ঘুম ধরেছে সামিয়ানায়, বাইরে রোদে দিয়েছে তাই মনে হচ্ছে। কারণ কারেন্ট দিদির হাজবেন্ড যা ভিডিওখানি করেছিলেন, তারপর তো একটু মির্চি লাগবে নিশ্চয়ই। তো যাই হোক, সে কারেন্ট দিদি, অ্যাডপ্টেড দিদি বলেছিল কাটাপোনা বলতো, বুঝতে পারছো? মানে টিনা এখন নিশ্চয়ই এটা ওর ডিসাইড করে নিয়েছে যে অলরেডি ব্লগে যারা আছে, ওর বাবা মা, ওর দাদা বৌদি, ঠাম্মি, এছাড়াও কাউকে দেখাবে না। ভার্চুয়ালিও কাউকে দেখায় না। ছোট ঠাম্মি নিজেই বললো একটু দেখিয়ে দে না, তখন ছোট ঠাম্মিকে দেখিয়েছে, কাকুকে দেখায়নি। দাদুকেও বোধহয় একবার দেখিয়েছে, ওই ঠাম্মির ওই ফোঁটা দেওয়াটা, ওই সময় দাদুকে দেখিয়েছে। বুঝতে পারছো?
আর একটা কথা আমার বলতে এখানে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে দেখো বেশ্যা যারা হয়, প্রস্টিটিউট যারা হয়, তাদেরও অনেক সময় কপালের জোর থাকলে, জগন্নাথের কৃপা থাকলে অনেক সময় অনেক সৎ পুলিশ অফিসার প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করে নিয়ে আসে। কিছু কালো মানুষ আছে যাদের ছায়া খুব কালো, তারা পেছনে লেগে থাকে, না হলে সমাজ কিন্তু সুযোগ দেয় তাদের। যেখানে বেশ্যাবৃত্তি করতো সেই জায়গাটা থেকে সরিয়ে দিয়ে তাদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এই তো এই নির্ভয়ার রেপিস্টগুলোর মধ্যে একটা জুভেনাইল ছিল, একটা যখন রেপ হয়েছে তখন 15 বছরের ছিল, তাকে একটা সেলাই মেশিন দিয়ে ওই জুভেনাইল হোমে রেখেছিল, সেলাই মেশিন দিয়ে তাকে বাইজ্জাত বাড়ি করে দিয়েছে, মানে ফ্রি করে দিয়েছে। মানে কি, এদের সমাজে নতুন করে বাঁচতে সুযোগ দিচ্ছে। লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট মানে কি বলে এটাকে, যাবজ্জীবন। যাবজ্জীবন মানে তো 14 বছর। 14 বছরের পর তো আসামিগুলো বেরিয়ে আসে, তারা তো স্বাভাবিকভাবে জীবনযাপন করে। শুধু একটি মেয়ে একটু ফক্করি মেরে একটুখানি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল বলে কিছু লোক কিছুতেই টিনাকে মানে সুস্থ স্বাভাবিকভাবে ব্লক করতে দেবে না। পারপাসলি এমন কিছু কমেন্ট করে আসে যাতে ওদের যে পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে সে যাচ্ছে, সেই পার্টিকুলার ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটার সেই কমেন্টটি তুলে ভিডিও করতে পারে, বুঝতে পারছো? কারণ আজকে একটি ভিডিও আমি করেছি, সেখানে কমেন্টগুলো পড়ে দেখিয়েছি তোমাদের। আজকের যে ব্লগটা সেটা রেলেভেন্ট একটা কমেন্ট নয়, কারণ আজকের ব্লগে টিনা কোনো কন্ট্রোভার্সি দেয়নি, কন্ট্রোভার্সিয়াল কিছু নেই, আর টিনা জেনারেলি কন্ট্রোভার্সি দেয় না, একটু আধটু মুখ খুলতে হয়। টিনা এর আগেও মেয়ে হিসেবে ওর বাবার অপমান মেনে নেয়নি, যখন ওর বাবাকে খই নিয়ে ওলা জল মারছে, রেলা মারছে বলে ওই নোংরা লোকটা বলেছিল। টিনাকে বলে ড্রাইভারের মেয়ে, টিনা সহবত শিক্ষার কাছেও দাঁড়ায় না, সিম্পলিও দাঁড়াতে পারে না। ওর বাবাকে টিনা কিন্তু কোনোদিন কোনোভাবে অপমান করেনি। কোথায় কোনো ওলা উবার এসছে, এইভাবে হর্ন দিচ্ছে, বুঝতে পারছো? একটু ইগনোর করো প্লিজ। এখন রাত্রি প্রায় 1টা বাজে, এখন যদি এরম আওয়াজ হয়, কোনো ওলা উবার নেখাতে এসছে, ডাকছে এইভাবে। তো যাই হোক, তো প্লিজ ইগনোর দ্য সাউন্ড। থেমে গেছে। তো যাই হোক, এইখানেই তোমাদের বলছি ব্যাপারটা যে মানে দেহ প্রসারিণীদেরও পুনর্বাসনের ব্যবস্থা আছে, বড় বড় দাগি আসামিদের পুনর্বাসনের ব্যবস্থা আছে, কিন্তু এই মেয়েটিকে কেউ যেন কিছুতেই বাঁচতে দেবে না, মানে মাথা উঁচু করে তাকে থাকতে দেবে না। তুমি ওই করেছিলে, তুমি ওই করেছিলে, তোমরা করো না ভাই। ভুল আমরা কেউ করি না, সারা জীবনে কেউ করি না। নিজেরা 50 ঘন্টা জিনিস কিনে দেখাই, পচাক পচাক করে এটা কিনলাম, ওটা কিনলাম, সেটা কিনলাম। আমরা মধ্যবয়সী মানুষ, আমরা যদি এত জিনিস কিনতে পারি, তাও নিজেদের পকেটে থেকে, অনেক সময় নয় বরের পকেট থেকে। নিজেদের রোজগার থাকলেও স্বামীর রোজগারটাও তো সব থেকে বড় ভরসা। কিন্তু একটি মেয়ে যদি সম্পূর্ণ স্বাবলম্বীভাবে নিজের রোজগারে কিছু কেনে, সে উড়নচণ্ডী। মধ্যবয়সী মহিলা পরকীয়া, মানে মধ্যবয়সী মহিলা পরচুলা লাগিয়ে আজকে শ্বশুর শাশুড়ি স্বামী ছেড়ে ফ্ল্যাটে উঠতে পারে, বুঝতে পারছো? ব্লগারদের এক্স বয়ফ্রেন্ডদের সঙ্গে রীতিমতো সম্পর্ক রাখতে পারে, মেল কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কথা বলতে পারে, এমন চ্যাট করতে পারে যেগুলো যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল। তারা সব ভদ্র, বুঝতে পারছো? অথচ তুই সংসার করিসনি, তুই সংসারে থাকিসনি, তুই স্বামী ছেড়ে এসছিস, তুই বৌদিবাজকে ছেড়েছিস, এই নিয়ে টিনার পা ধরে এরা এখনো ঝুলে যাচ্ছে। মানে কি অসভ্য, মানে দুর্বিনীত সমাজ আমাদের। কথাগুলো আমার বলতে খুবই ইচ্ছে করলো, তাই তো মাঝরাতে গেমে নিয়ে ভিডিওটা করলাম। এই সমস্ত মানুষের ছায়া খুব লম্বা। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওই যে মহিলা, ও যে প্রচণ্ড নোংরা, তোমরা বুঝতেই পারছো। ওই নোংরা মহিলার কমেন্ট বক্স থেকে একটি আসে নাগ, আলপনা নাগ। আজকে আমাকে বলছে কি একটা হেঁপো রুগী, তুই মরবি না, এই সমস্ত কিছু একটা বলে গেছে, বুঝতে পারছো? যে যেমন তার সঙ্গে মানে জোটে সেই রকম, বুঝতে পারছো? মানে অদ্ভুত নোংরা। এবং ওর কমেন্ট বক্স থেকে যারা আসে তারা ঠিক সেই রকম নোংরা, অসভ্য, অশিক্ষিত, দুর্বিনীত, বুঝতে পারছো? তো যাই হোক, যে কন্টেন্ট ক্রিয়েটার আমাকে বলে তুই শ্বাস আটকে মরবি, তার ভিউয়ার্সরা তার থেকে আর কত উন্নত মানের হবে, ওরই মতন হবে, বুঝতে পারছো? তো যাই হোক, এই ভিডিওটা করতে এলাম, অন্য কথা এখন রাদ্দু করে বলবো না। এই ভিডিওটা মেনলি করতে এলাম অঙ্কিতার ব্লগটা দেখে। অঙ্কিতার ব্লগে অদ্ভুতভাবে ব্লগারকে অ্যাভয়েড করার কি প্রচণ্ড প্রাণপণ প্রচেষ্টা। তার মানে ব্লগার বলেই দিয়েছে আমি তোমাকে কোনো সুযোগ দেব না, আমাকে দেখিয়ে তুমি একটা পয়সা আর্ন করবে, 9 বছর। আমার বুকটা একবারে ফেটে চৌচির হয়ে যাবে, আমি শুধু নিতে জানি, দিতে জানি না। তো যাই হোক, এই ভিডিওটা মাঝরাতে করলাম, তোমাদের কেমন লাগলো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর কমেন্ট বক্সে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। See you tomorrow. Good night. Sleep tight.